এনসিআরবি রিপোর্ট বেরোনোর পরে রাজ্যে একটা যেন উৎসবের মেজাজ চলে আসে, যে প্রত্যেকে ঢাক ঢোল নিয়ে বেরিয়ে পড়ে যে পশ্চিমবঙ্গ একটি সেফেস্ট স্টেট, কলকাতা সেফেস্ট সিটি। ভালো কথা, কিন্তু বিষয়টা হচ্ছে এই ক্রাইম স্ট্যাটিস্টিক্স তৈরি করে পশ্চিমবঙ্গ সরকার, সেটাও দেয়ও পশ্চিমবঙ্গ সরকার, অথচ সেখানে তথ্যের যে পরিমাণে জাগলারি হয়, তথ্যের জালিয়াতি হয়, সে আজকে 2 বছর ধরে সেটা সামনে এসে গেছে। এনসিআরবিকে যে তথ্য দেয় বাংলার সরকার তার মধ্যে লুকিয়ে সংখ্যার মারপ্যাচ, পরিসংখ্যানের কারচুপি। তারপর রিপোর্টে সেই তথ্য তুলে ধরা হয় আর প্রশাসন ঢাক ঢোল নিয়ে বেরিয়ে পড়ে প্রচার করতে। এভাবেই তোপ দাগেন আরটিআই কর্মী বিশ্বনাথ গোস্বামী। তার দাবি, চলতি বছর আমি কলকাতার পুলিশের কাছে রাজনৈতিক হিংসা, হত্যা, সাম্প্রদায়িক হিংসা, হত্যার তথ্য জানতে চাই। পুলিশের থেকে জবাব পাই এই সংক্রান্ত কোনো তথ্য আমাদের কাছে নেই। সরকার জবাব পাঠায় এই তথ্য দিলে সমস্যা হবে। তথ্য কারচুপি প্রসঙ্গে এই দাবি করেন বিশ্বনাথ। পাশাপাশি রাজনৈতিক হিংসা 2022 জুন পর্যন্ত রাজ্যে 55টি। এভাবেও হত্যার পরিসংখ্যান তুলে ধরে দাবি করেন এই আরটিআই কর্মী। কোচবিহারে রাজনৈতিক হিংসে আছে 6টা, পূর্ব বর্ধমানে 4টে এবং একটি হত্যা। তারপরে আছে হাওড়া রুরাল ডিস্ট্রিক্ট, তারপরে আছে বাঁকুড়াতে আছে 2টো, তারপরে হচ্ছে আপনার আসানসোল দুর্গাপুরে আছে 18টা। পুরুলিয়াতে একটা রাজনৈতিক হত্যা আছে মার্চ মাসে। আপনার হচ্ছে জাঙ্গিপুর পিডিতে আছে 7টা, বারুইপুর পুলিশে আছে 5টা, এই মিলিয়ে আপনার কৃষ্ণনগরে আছে 3টে। এই আপ টু জুন 2022 অবধি রাজনৈতিক হিংসা রাজ্যের 55 আমি পেয়েছি। এটা হচ্ছে 12টা পিডি দিয়েছে, বাদ বাকি দেয়নি, যেমন কলকাতা পুলিশ দেয়নি। লাস্ট 23 সালেও যখন আমি আলাদা করে আরটিআই ফাইল করলাম পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের কাছে এবং কলকাতা পুলিশের কাছে, কলকাতা পুলিশ বলল আমাদের কাছে এই ধরনের কোনো তথ্য অ্যাভেলেবেল নেই। কলকাতা পুলিশের কাছে রাজনৈতিক হিংসা, হত্যা, সাম্প্রদায়িক হিংসা, হত্যার কোনো তথ্য অ্যাভেলেবেল নেই 21 সাল, 22 সাল এবং 23 সালের। পশ্চিমবঙ্গ সরকার বলে দিল এই তথ্য দেওয়া যাবে না, কারণ এতে আমাদের সমস্যা আছে। কলকাতা পুলিশের অধীনে এমন থানা আছে যেখানে বছরে একটি মামলা রুজু হয়েছে। তথ্য কারচুপি প্রসঙ্গে বলতে গিয়ে এহেন বিস্ফোরক দাবি করেন বিশ্বনাথ গোস্বামী। এমনকি কর্মীর অভাবে রাজ্যে এমন থানাও আছে সন্ধ্যা 7টার মধ্যে বন্ধ হয়ে যায়। এই চাঞ্চল্যকর দাবিও হাতে নথি রেখে বলেন বিশ্বনাথ গোস্বামী। রাজ্যের একাধিক স্বশাসিত কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এই আরটিআই কর্মী। কমিশনের সদস্যদের অবস্থান নিয়েও তোপ দাগেন এই আরটিআই কর্মী। ঠিক কি বললেন তিনি? রাজ্যে যে এতগুলো কমিশন হয়েছে, যে শিশু কমিশন, ওমেন কমিশন, এরা কী করছে? এবার দেখুন ওখানে কারা বসে আছে। বকটুয়ে কি তারা কোনো রকম কগনিজেন্স নিয়েছিল? তাদের ভূমিকাটা কি? পশ্চিমবঙ্গের কোনো কমিশন, এই ধরনের কোনো বডিতে কোনো ভদ্রলোক নেই। আমি আবার বলছি আপনাকে, কোনো সিদ্ধারাওয়ালা, পরিষ্কার পরিচ্ছন্ন কোনো লোক নেই। সেটা ইনফরমেশন কমিশন হোক, সেটা লোকায়ুক্ত হোক, সেটা হিউম্যান রাইটস কমিশন হোক বা অন্য কমিশন, তাদের মধ্যে ম্যাক্সিমামই আছেন একদম শাসক দলের, মানে আমি বলবো শুধু সমর্থ তারা নয়। কলকাতা পুলিশের আন্ডারে এমন থানা আছে সেখানে সারা বছরে একটি মামলা রুজু হয়েছে, এবং সেখানে সেই থানাকে বাঁচিয়ে রাখার জন্য, যে থানা কাজ করছে হিসেবে দেখানোর জন্য অন্য থানাতে কেস রেফার করা হয়েছে। এফআইআর করা থানা, এফআইআর করা জিনিস তাদের এফআইআর করা হয়েছে, ওই থানাতে রেফার করা হয়েছে, অথচ সেখানে এফআইআর সংখ্যা একটি সারা বছরে। আর এমন থানা আছে পশ্চিমবঙ্গে 7টায় বন্ধ হয়ে যায় কর্মীর অভাবে। পুলিশি হেফাজতে মৃত্যু, রাজনৈতিক হিংসা, খুন, অ্যাসিড আক্রমণ এবং শিশু নারী পাচার নিয়েও চাঞ্চল্যকর দাবি করেন আরটিআই কর্মী বিশ্বনাথ গোস্বামী। পুলিশি হেফাজতে মৃত্যুর তথ্য কারচুপি করেছে রাজ্য সরকার, অভিযোগ বিশ্বনাথ গোস্বামীর। রাজনৈতিক হত্যাকে রাজনৈতিক হিংসা বলতে নারাজ প্রশাসন, কিন্তু আমার কাছে যা তথ্য আছে তার সঙ্গে দাবির অসঙ্গতি, এমনটাই অভিযোগ এই আরটিআই কর্মীর। অ্যাসিড আক্রমণ আর নারী শিশু পাচার নিয়ে ঠিক কি দাবি বিশ্বনাথ গোস্বামীর? রাজ্য সরকার মানে কাস্টোডিয়াল ডেথের তথ্য কীভাবে জাগলারি করেছে এবং তথ্য গোপন করেছে সেটা প্রমাণটা হাতে এসছে। 2021 সালে কাস্টোডিয়াল ডেথ এনসিআরবিকে তারা জানে একটা ঘটনা, অথচ আমার কাছে এটুকু এসছে তথ্য, তাও আবার পুরো আসেনি। সেখানে 21 সালে 2টো কাস্টোডিয়াল ডেথ, একটা হচ্ছে কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে, আরেকখানা হচ্ছে আপনার আসানসোল দুর্গাপুর পুলিশের আন্ডারে। এই দুটো জায়গাতে দুটো হয়ে ঘটনা ঘটেছে, অথচ পশ্চিমবঙ্গ সরকার এনসিআরবিকে বলেছে একটা হয়েছে। যে তথ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে জানাতে হয়, স্টেট হিউম্যান রাইটস কমিশনকে জানাতে হয়,
কাস্টোডিয়াল ডেথের ক্ষেত্রে সে তথ্য তারা গোপন করেছে। মানে তথ্য গোপন কোন পর্যায়ে গেলে এই কাজগুলো করতে পারে তারা। রাজনৈতিক হিংসা, রাজনৈতিক হত্যা দেখাচ্ছে রাজনৈতিক হিংসা নয় আর হত্যা শূন্য। অথচ আমার কাছে আরটিআই তথ্য রয়েছে পুলিশ ডিস্ট্রিক্ট ওয়াইজ, সেখানে দেখা যাচ্ছে যে 6 মাসে লাস্ট 6 মান্থস, কারণ আমাকে দিয়েছে জুন অবধি, জুন 22, সেখানে দেখা যাচ্ছে তথ্যে আছে 55টা রাজনৈতিক হিংসা, হত্যা দুটো ক্রাইম হেড, মেজর ক্রাইম হেড। সে দুটো যদি আপনি খুব ভালোভাবে লক্ষ্য করেন দেখবেন পশ্চিমবঙ্গ নাম্বার 1। এক অ্যাসিড অ্যাটাক, পশ্চিমবঙ্গ লাস্ট 5 ইয়ার্সে নাম্বার 1। গত বছর ছিল 34, এবারে 48, 40% বেড়েছে। নারী এবং শিশু পাচারে পশ্চিমবঙ্গ নাম্বার 1। এই দুটো ক্রাইম হেড দেখেই আপনি বুঝতে পারবেন পশ্চিমবঙ্গে ক্রাইম স্ট্যাটিস্টিক্স কীভাবে ম্যানুপুলেট হয়। সাম্প্রদায়িক হিংসা আর সাম্প্রদায়িক খুনে রাজ্য তথ্য দিয়েছে 0, কিন্তু আরটিআই তথ্য বলছে অন্য কথা। এই দাবি করেন বিশ্বনাথ গোস্বামী। তিনি টেনেছেন বকটুই হত্যার প্রসঙ্গ। রাজনৈতিক হিংসার তথ্য লুকোচ্ছে নবান্ন, তাহলে বকটুইয়ে কি হয়েছিল তার তথ্য কোথায়? প্রশ্ন তোলেন এই আরটিআই কর্মী। যে পশ্চিমবঙ্গের এই কাজগুলো যারা করে, যে আইপিএসগুলো বসে বসে কাজগুলো করেন, তাদের এটুকু বোঝা উচিত যে আমি যে তথ্যটা লুকোচ্ছি আলটিমেটলি গ্রাউন্ডে কী হচ্ছে। এই যে বকটুই এত লোকে পুড়িয়ে মারা হলো, তথ্য কোথায়? তারা ওটা কী ছিল? তারা তো আগুনে ঝাঁপ দেয়নি, পুড়িয়ে মারা হয়েছে, হত্যা ছিল, কোথায় সেটা? সে তথ্য কোথায়? দ্যাট ওয়াজ এ পলিটিক্যাল মার্ডার। তথ্য কারচুপি প্রসঙ্গে কিভাবে এনসিআরবি তথ্য সংগ্রহ করে সিএনকে জানান প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম। তিনি বলেছেন রাজ্যের আওতাধীন স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরোর কাছে নথিভুক্ত তথ্য যায় এনসিআরবির কাছে। আর কি বললেন তিনি? আমাদের দেশে যে এনসিআরবি আছে সারা ভারতবর্ষের জন্য, তেমনি প্রতিটা রাজ্যের জন্য এসসিআরবি আছে। প্রতিটা থানায় যে অপরাধ নথিভুক্ত হচ্ছে সেগুলো জেলা হয়ে এই এসসিআরবিতে আসে। এসসিআরবি সেটা এনসিআরবিকে পাঠায় এবং এনসিআরবি এসসিআরবির কাছ থেকে যা পায়, মানে সাব ব্যাংক, তারা ভেরিফাই করে না। অর্থাৎ স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরো যখন একটা তথ্য দিচ্ছে তো সেটাকে বিশ্বাস করা যাবে না, এরকম পরিস্থিতি এর আগে আসেনি। অতএব এসসিআরবি যা পাঠায় এনসিআরবি সেটাই ছাপায়। এ প্রসঙ্গে উল্লেখ্য, দেশের মধ্যে নিরাপদতম শহর সিটি অফ জয় সম্প্রতি দাবি করেছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা। এনসিআরবি রিপোর্টের প্রসঙ্গ উল্লেখ করে এই দাবি করেছেন মাননীয় মন্ত্রী। কিন্তু আরটিআই রিপোর্ট ও বিশেষজ্ঞদের বিশ্লেষণ বলছে অন্য কথা। তাহলে তথ্যের কারচুপিতে কি সত্য ঢাকা? উঠছে এই প্রশ্ন। ক্যালকাটা নিউজ।